নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি পনির পরোটার রেসিপি নিয়ে। এই পনির পরোটা টেস্টি এবং হেলদি আর বানানো খুবই সহজ। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি কেটে না দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এবার রেসিপিটি দেখে নেওয়া যাক। পনির পরোটা বানানোর জন্য এই বাটির 2 বাটি নেব ময়দা আর নেব 1 বাটি আটা। এখানে আটা ময়দার পরিমাণটা হলো ময়দা 200 গ্রাম নিয়েছি, আটা 100 গ্রাম নিয়েছি, মোট 300 গ্রাম আটা ময়দা নিয়েছি। এবার এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী নুন আর দেব 2 চামচ রিফাইন তেল। তেলটা দিয়ে আটা ময়দা ভালো করে তেলের সঙ্গে মিক্স করে নেব। আর এই পনির পরোটা আপনারা চাইলে শুধু আটা বা ময়দা দিয়েও করতে পারেন। 3 মিনিট মতো ভালো করে মিক্স করে নিয়েছি। এবার নর্মাল জল দিয়ে আটা ময়দাটা ভালো করে মেখে নেব। আর জলটা একবারে দেব না, অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আটা ময়দা মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এই ডোয়ের উপরে সামান্য একটু রিফাইন তেল দিয়ে ডোটার গায়ে ভালো করে মেখে নেব। এবার এই ডোটা ঢাকা দিয়ে রেখে দিয়ে পনিরের পুরটা বানিয়ে নেব। এখানে পনিরের পুরটা বানানোর জন্য নিয়েছি 150 গ্রাম পনির আর সেদ্ধ করা একটা আলু। এবার এই পনির আর আলুটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। পনির আর আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম করে নিয়ে দেব মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি, দেব 1/2 চামচেরও কম রসুন কুচি, দেব 1/2 চামচ আদা কুচি, দেব 4টে কাঁচা লঙ্কা কুচি, দেব 1/2 চামচেরও কম চাট মশলা, দেব 1/2 চামচেরও হাফ গরম মশলা, দেব 1/2 চামচেরও কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব স্বাদ অনুযায়ী বিট নুন। এবার লো গ্যাসে পেঁয়াজের সঙ্গে সব মশলাগুলো 2 মিনিট মতো একটু কষিয়ে নেব। দু মিনিট কষিয়ে নেওয়ার পর গ্রেট করে নেওয়া পনির ও আলু এর মধ্যে দিয়ে দেব। লো গ্যাসে আলু পনিরটা 2 মিনিট মতো একটু নাড়িয়ে নেব। মশলার সঙ্গে আলু পনিরটা 2 মিনিট মতো ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে ডোটাও বেশ নরম হয়েছে, আবারও একটু ডোটা মেখে নেব। এবার এই ডো থেকে লেচি কেটে নেব। এই ডো থেকে 5টা লেচি কেটে নিয়েছি। এবার এই একটা লেচি নিয়ে রুটির মতো বেলে নেব। প্রথমে একটু গোল করে নিয়ে তারপরে ময়দার গুঁড়ি এই লেচির উপরে দিয়ে দেব। ময়দার গুঁড়ি লেচির গায়ে ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে রুটির মতো করে বেলে নেব। যেহেতু এর মধ্যে পুর দেব তাই এর থেকে বেশি বড় করে বেলবো না। এবার এই রুটির মধ্যে 3 চামচ পনিরের পুর দিয়ে দেব। পুরটা দিয়ে ভালো করে রুটিটা কভার করে নেব। পুরটা যাতে বেরিয়ে না যায় তাই ভালো করে চারিদিক দিয়ে এইভাবে কভার করে নিতে হবে। কভার করে নিয়ে ভালো করে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। আবারও ময়দার গুঁড়ো লাগিয়ে নিয়ে আলতো হাতে বেলে নেব। প্রেসার দিয়ে বেলা যাবে না, তাহলে পুরটা বেরিয়ে যেতে পারে। রুটিটা আমার বেলা হয়ে গেছে, এবার ভাজতে চলে যাব। গ্যাসে তাওয়া বসিয়ে গরম করে নিয়ে গ্যাস মিডিয়াম টু লোতে করে দিয়েছি। এবার তাওয়ার মধ্যে পরোটাটা দিয়ে ভেজে নেব। পরোটা আমি খুব অল্প তেলেই ভাজবো, তাই পরোটা আগে একটু ভালো করে সেঁকে নেব। এবার এই পরোটার উপরে দেব 1/2 চামচ রিফাইন তেল। তেলটা দিয়ে পরোটার গায়ে ভালো করে লাগিয়ে নিয়ে পরোটা উল্টে দেব। আবারও 1/2 চামচ রিফাইন তেল দিয়ে পরোটার এই পিঠে লাগিয়ে নিয়ে পরোটাটা ভেজে নেব। পরোটা ভাজা হয়ে গেছে। একইভাবে সবকটা পরোটা ভেজে নিয়েছি। এবার একটি পরোটা আমি হাত দিয়ে 2 অর্ধেক করে দেখিয়ে দিচ্ছি পরোটার ভেতরটা কত সুন্দর হয়েছে। আর এই পরোটাটা খেতে সত্যিই খুব টেস্টি হয়েছে।
এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন, আর খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।